হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। কম্পিউটারের একটি ছোট্ট ট্রিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে কম্পিউটারের যে কোনো ফোল্ডারের আইকন চেঞ্জ করতে হয়। এতে করে আমরা ফোল্ডারটিকে একটি স্পেসিফিক আইকন দিয়ে চিহ্নিত করে রাখতে পারি, যেন পরবর্তীতে খুব সহজে আমরা ফোল্ডারটি খুঁজে পেতে পারি। এখানে আপনি আপনার ছবি অথবা যে কোনো ছবি যুক্ত করতে পারেন। শুধু আপনাকে ছবিটি আইসিওতে কনভার্ট করে নিতে হবে। খুবই সহজ প্রসেস, তবে স্কিপ করে দেখলে বুঝতে পারবেন না, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। চলুন তাহলে শুরু করি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সাথে বেল আইকনটিও দাবিয়ে দেবেন। প্রথমে আমরা একটি ফোল্ডার তৈরি করে নিচ্ছি। আমরা নিউ থেকে ফোল্ডারে ক্লিক করলাম। এখন এই ফোল্ডারটির আইকন চেঞ্জ করার জন্য আমরা ফোল্ডারের উপরে গিয়ে রাইট বাটন ক্লিক করব এবং প্রপার্টিজ নামে একটা অপশন পাবো, এটাতে ক্লিক করব। এখান থেকে আমরা কাস্টমাইজে চলে যাব। এরপরে চেঞ্জ আইকন আছে, এখানে ক্লিক করব। তাহলে আমাদের সামনে কম্পিউটারে যে ডিফল্ট আইকনগুলো দেয়া আছে এগুলো আমরা সিলেক্ট করে দিতে পারবো। এখানে অনেক ধরনের আইকন আছে, আপনারা যদি এখান থেকে কোনোটা সিলেক্ট করে দিতে চান তাহলে তাও দিতে পারেন। এখান থেকে সিলেক্ট করার জন্য আমরা যে কোনো একটার উপরে ক্লিক করব, এরপরে ওকেতে ক্লিক করে দেব, এরপরে অ্যাপ্লাই এবং ওকেতে ক্লিক করে দেব। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ফোল্ডারের আইকনটি পরিবর্তন হয়ে গেল। একইভাবে যদি আপনি আবার অন্য কোনো আইকন দিতে চান তাহলে একইভাবে কাস্টমাইজ থেকে এখানে চেঞ্জ আইকন এবং এখান থেকে আপনি যে আইকনটি দিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে ওকে, অ্যাপ্লাই এবং ওকেতে ক্লিক করে দেবেন। এটা ছিল আপনার কম্পিউটারে যে কয়টা ডিফল্ট আইকন আছে সেগুলো সেট করার নিয়ম। এখন আমি দেখিয়ে দিচ্ছি আপনি যে কোনো ছবি কিভাবে আইকন হিসেবে সেভ করবেন। তো সেই জন্য প্রথমে আমাদেরকে একটি ছবি ডাউনলোড করে নিতে হবে। আপনাদের কাছে যদি ডাউনলোড করা থাকে তাহলে আপনাদের ডাউনলোড করার দরকার নেই, অথবা আপনারা যদি আপনাদের নিজের ছবি আইকন হিসেবে সিলেক্ট করতে চান তাও আপনারা করতে পারবেন। তো আমার যেহেতু কোনো ছবি ডাউনলোড করা নেই তাই আমি একটা ছবি ডাউনলোড করে নেব। আমি একটি ব্রাউজার ওপেন করে পান্ডা আইকন লিখে সার্চ দিলাম। এখান থেকে আমি ইমেজে চলে গেলাম। এখন এখান থেকে আমি একটু চেক করি আমার যেটা ভালো লাগবে আমি সেটা সিলেক্ট করে দেব। এই যে এইটা আমার একটু ভালো লাগতেছে, আমি যদি আরো একটু দেখি এই যে এইটা আরো একটু বেশি ভালো লাগতেছে। তো ধরুন আমি এই ছবিটাই ডাউনলোড করব, সেই জন্য ভিজিটে ক্লিক করলাম এবং এখান থেকে ডাউনলোড আইকনে ক্লিক করলাম। তাহলে আমাদের ছবিটি ডাউনলোড হয়ে গেল। আমরা যদি ছবিটি ওপেন করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ছবিটি পিএনজি ফরম্যাটে আছে। তো আমাদের ছবিটি যেই ফরম্যাটেই থাকুক না কেন সেটা আমাদেরকে আইসিও ফরম্যাটে কনভার্ট করে নিতে হবে। এখন ছবি কনভার্ট করার জন্য আমাদের একটা কনভার্টারের প্রয়োজন। এই কনভার্টারটা আমরা অনলাইনে একদম ফ্রিতে ব্যবহার করতে পারবো। সেই জন্য আমরা যে কোনো ব্রাউজার ওপেন করে আইসিও কনভার্টার লিখে সার্চ দিব। তাহলে আমাদের সামনে অসংখ্য কনভার্টার চলে আসবে। আপনারা যেইটা দিয়ে ইচ্ছা সেইটা দিয়েই কনভার্ট করতে পারবেন। তো আমি এখান থেকে একটি ওপেন করে নিলাম। এখন যেই ছবিটি আমরা ডাউনলোড করলাম সেটা এখানে সিলেক্ট করে দেব। সিলেক্ট করার জন্য আমরা চুজ ফাইলে ক্লিক করব। এখান থেকে আমরা আমাদের ছবিটি সিলেক্ট করে ওপেন করে দেব। এরপরে আপলোড বাটনে ক্লিক করব। আপলোড কমপ্লিট হওয়ার পরে এখানে সাকসেসফুলি আপলোডেড দেখাবে। আমরা যদি এখন একটু নিচের দিকে স্ক্রল করি তাহলে এখানে আমরা কনভার্ট আইসিও দেখতে পাবো, এটার উপরে ক্লিক করব। এরপরে আমরা নিচে দেখতে পাবো ডাউনলোড ইওর আইকন, এখানে ক্লিক করব। তাহলে আমাদের ছবিটি সরাসরি আইসিওতে কনভার্ট হয়ে ডাউনলোড হয়ে যাবে। এখন আমরা আমাদের যেই ফোল্ডারটির আইকন চেঞ্জ করতে চাচ্ছি সেখানে চলে যাব। এখন একইভাবে আমরা আমাদের ফোল্ডারের উপরে গিয়ে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজে ক্লিক করব। এরপরে এখান থেকে কাস্টমাইজ এবং চেঞ্জ আইকনে ক্লিক করব। এখানে আমরা আমাদের ডাউনলোড করা ছবিটি সিলেক্ট করার জন্য এখানে ব্রাউজারের অপশন পাবো, এখানে ক্লিক করব। এরপরে আমরা আমাদের ছবিটি যেই ফোল্ডারে ডাউনলোড করেছি সেখানে চলে যাব। এখান থেকে আমরা যে ছবিটি ডাউনলোড করলাম সেই ছবিটি আমরা সিলেক্ট করে দেব। এরপরে ওপেন বাটনে ক্লিক করলাম। এখন আমরা ওকেতে ক্লিক করব, এরপরে অ্যাপ্লাই এবং ওকেতে আবার ক্লিক করব। তাহলে আমাদের আইকনটি পরিবর্তন হয়ে গেল। আমরা আমাদের আইকনটির নাম পরিবর্তন করে রাখতে পারি। তো এইভাবেই আপনারা যে কোনো ছবি আপনার ফোল্ডারের আইকন হিসেবে সেভ করতে পারেন। সো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। সাথে এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।